তোর গর্ভে জন্ম নিয়ে আমি ইলিয়াস রহমান জিহাদি ধন্য গো মা। হে টাঙ্গাইল আলেন্দার যুবক ভাইরা রে, এই দুনিয়ায় মার জন্য কত কাঁদলাম। আমি যেই বাসায় খাবার খাইতেছিলাম ওইখানে কত মা কত বোন বাবা আমার টাকা দিয়ে আসছে। যেই বাসায় ছিলাম ওদের জিজ্ঞেস করে দেখো, মেয়েরা আমার মার বয়সী মায়েরা জানালার ফাঁক দিয়ে বস কমিটির ছেলেদেরকে বলে জেহাদির মায়ের মসজিদে এই টাকাটা পাঠায় দিও। বাজান আমি শুয়া শুয়া ভাবতেছিলাম তাহলে আমার মায়েরা ইউটিউবে ওয়াজ শুনে আমারে হাদিয়া দিতেছে। আমি শুধু একটা জিনিস বলে দিয়ে যাই রে আলেঙ্গার যুবক, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখমে কেউ নাই। পৃথিবীতে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো বাচ্চা কেউ নেই। কথা ঠিক না? জোরে কর। যার সাথে মার দোয়া আছে একদিন শিল্পপতি হবে, কোটিপতি হবে। যার সাথে মার দোয়া আছে পৃথিবীর কোন শত্রু তার একটা ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো তো বাবা। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আবার দবির বা আবার দবিরে সদা সর্বদাই বুকি নিয়ে দোয়া করতেন। আমি আমার মাদেরকে বলে যাব, মা আপনার সন্তানরা আপনি বুকি নিয়ে মাঝে মাঝে দুধ খাওয়াবেন আর দোয়া করবেন। ইমাম মালিক রহমাতুল্লাহর মা কোনোদিন ওযু ছাড়া সন্তানদের দুধ খাওয়ায় নাই। এমন ইতিহাস মুয়াত্তায়ে মালিকে দেখবেন, আল্লাহর কুতুব লিখেছে হাসিয়ার মধ্যে। ইমাম মালিক বলেন আমি আমার মার মুখে শুনছি, আমার মা বলতেন মালিক রে, ও আব্দুল মালিক আজকে তুমি ওলি হইছো বাবা, আমার বয়স 100-র উপরে। ও আব্দুল মালিক তুমি মনে রাখো, তোমার এই বুজুর্গ হওয়ার পিছনে তোমার কোনো কারামতি নাই, এটা একমাত্র তোমার মায়ের দোয়া। তোমার আমি কোনোদিন ওযু ছাড়া দুধ খাওয়াই নাই, বরঞ্চ আমি যখন দুধ খাওয়াইতেছি ইন দি মিন টাইম আমার ওযু ছুইটা গেছে, সাথে সাথে তোর দুধ খাওয়ানো বন্ধ করে দিছি। আবার দৌড়ে এসে ওযু করি আবার দুধ খাওয়ানো শুরু করছি। কেন করছি বাবা জানো? তোমার জন্ম হইছে মক্কার মধ্যে, হেরেমের মধ্যে তোমার জন্ম হইছে। যেরকম আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হইছে কাবা ঘরের মধ্যে, তোমার জন্ম হইছে হেরেমের কাবা ঘরের মধ্যে। বাবা তোমার সাথে আলীর সাথে মিল আছে গো বাবা। আমি শুধু তোমার একটা জিনিস দেখতে চাই, আমি মরার আগে আমার আব্দুল মালিক যেন জামানার মুজাদ্দিদ হয়ে যায়। মার দোয়া এমন মুজাদ্দিদ হইছে গো বাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ করছে বাবা জীবনে একবার, উমরা করছে একবার, তোমরা জানো। ইমাম মালিক রহমাতুল্লাহ একজন শাগরেদ জিগায়, হুজুর আপনি জুতা পায়ে দেন না কেন মদিনায়? বলে বাবা রে, এই মদিনায় আমার নবী জুতা পায়ে দিয়ে ঘুরছে, আমি সেখানে কেমনে জুতা পায়ে দেই? এটা আমার একমাত্র আমল, তোমরা করিও না, আমি তোমাদের নিষেধ করব না, তোমরা জুতা পায়ে দিও না। আমি আমার নবীর তাজিমের জন্য জুতা পায়ে দেই না। আমি জীবনে মদিনার থেকে আর মক্কায় যাব না। সবাই হজ কইরা বাবা 1-2 সপ্তাহ মক্কায় থাকে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মাত্র 5 দিন ছিল মক্কায়। আল্লাহু আকবার বলতে পারেন না? কেন সে 5 দিন হজের দিনে থাকলো বাবা? হজের 5 দিন পর আবার কেন মদিনায় চলে আসছে? ইমাম মালিককে জিজ্ঞেস করা হইল, হুজুর অন্তত একটা উমরাও তো করে আসতে পারতেন না গো বাবা? না, যদি এই হজের 5 দিন আমি আরাফার মাঠে চিল্লাইছি আর কাঁদছি, আল্লাহ এই 5 দিনে আমার মৃত্যু দিও না। কেন হুজুর মৃত্যু দিবে না? সবাই তো আরাফার মাঠে মরতে চায়, মিনার মাঠে মরতে চায় না বাবা। আমি মক্কায় মরতে চাই না, আমি মরতে চাই মদিনায়। কেন হুজুর আপনি মদিনায় মরতে চান? আরে আমার নবী যেই দেশে ঘুমায়, আমি এই দেশে মাদফুন হব, এই দেশে দাফন হব। এই জন্য আমি মদিনায় থাকতে চাই। কারণ আমার নবী রোজে মাহশারে এখান থেকে উম্মত লইয়া হাঁটতে হাঁটতে আরাফার মাঠে মক্কায় যাবে। হুজুরের সাহাবীদের পিছনে পিছনে আমি যাইতে চাই। আরো জোরে কর, আরো জোরে কর। ইমাম মালিকের মা ভালো ছিল বিদায় আজকে আব্দুল মালিক ইমাম মালিক পৃথিবীর শ্রেষ্ঠ ইমামদের মধ্যে একজন।
কথা কোন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি সময় ওয়াজ করব। এ মুসলমানের পোলার দিকে তাকা। আব্দুল ওহাব জুহরি বলে, দোস্ত আমার মেয়ে কেমন দেখলি? কয় কোনো দেখা ঠেকা নাই, আমার পোলা আছে, বিয়ে দিবি। তোর পোলা না দেখে বিয়ে দিয়ে দিব? আমার মেয়ে তো সেই মেয়ে না যে না দেখে দিয়ে দিবি। আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল হওয়ার আগে সুন্নাত তরিকা হলো মেয়ে ছেলেকে দেখবে, ছেলে মেয়েরে দেখবে। আর আমার দেশে সুন্নাত কি? পোলার আগে পোলার বাপে দেয়। কথা কর না কেন? সুন্নাত কি? পোলার আগে পোলার দুলাভাই আগে দেয়। তোর জুতা দিয়ে বাইরে 8 নাম্বার পিটান বদমাশ কোথাকার। হ্যাঁ, পোলার আগে, পোলার বিয়ে করার আগে পোলার বাপের ওই মাইয়া দেখা হারাম। ওই জিগা হুজুর গো, তুই যে তোর দুলাভাইরে পাঠাইলি, দুলাভাই আপনার চয়েস হলে আমার চয়েস কে? ওই দুয়েল সিম কে তোর দুলাভাই নেব? 1 নাম্বার জেনার গুনাহ। তোর দুলাভাইরে দিয়ে চয়েস করাবি, তোর বাপরে দিয়ে চয়েস করাবি, পোলা যেটা হবে ওটা ওইরকমই হবে। কথা কর না কেন? জোরে কর। এই জন্যই তো আলেম ওলামা কোন দুলাভাই দিয়ে মাইয়া চয়েস করে না, হেডটা হেই চয়েস করে, হে তো হাদিস জানে। আবার আলেমরা যদি নিজেরা চয়েস করে বিয়ে করে, আবার বদনাম কয় কি, এ হুজুর বিয়ে হুজুর এই করে, ও আমরা জানি না গো। তোর জানা লাগবে না হারামি, তুই জানবি কে? বিয়ে করবই বেটা, বাসর করবই বেটা, তোরে জানাবে কা বুড়াটা? কথা কেন? এ পোলা বিয়ে করার আগে পোলার বাপের দেখা হারাম হারাম হারাম। মাসলা উঠা বেটা, পোলার বাপে দেখতে পারবে না, পোলার ভাইরা দেখতে পারবে না, যে বিয়ে করবে সে দেখবে। কথা কর না কেন? আর তুমি দেখো তোমার দুলাভাই দেখে বন্ধুতে আবার মোটরসাইকেল নিয়ে ঘোরে, দোষ জিনিস একের আছে, নাইরে ছেড়ে দেখছি বিয়ার 1300। কথা কর না কেন? তোর পোলার তোর বোর গর্বে কি হবে জানো? হাকিব খান, শৈলটা খান, মইলটা খান। কথা কর না কে? আবার বদনাম দাও, হুজুর আমার পোলা এটা বান্দর হইছে, হুজুর তো ফুদিয়ে দেন। হুজুর যদি নিজে বাইকটা ট্যাবলেট হয়ে তোর পোলার পেটেও যায়, ও ভালোই ভালো। কারণ তোর বিয়ার আগে তোর বন্ধু নাইরে ছেড়ে তোরে দিছে বিয়ে। কথা কর না কেন? আবার অনেক দশবার কামার যুবক আছে, বিয়ের পরে কয় দোস্ত আমি বাজারে যাই, তুই তোর ভাবির লোকে গল্প কর। কয় না? কয় না? এটা টাঙ্গাইল না, আমার গোপালগঞ্জের কথা কই। খবরদার এই কাজ করিস না ভাই, করিস না। আল্লাহ না করুক বিয়ের পরে যদি ওই সময় আল্লাহ পাক তোর একটা বাচ্চা দিয়েই দেয়, তোর সন্তান কোনদিন নিকার হবে না। আর সবচেয়ে বড় সম্পদ হলো বাবার একটা সন্তান। কথা কর না কেন? যদি কষা আমারটা চোর গুন্ডাও কই রেলের পাত চুরি করে বেসুকে, আমি ওটা বালা। আল্লাহ হেফাজত করুক, দরকার আমিন। কষ্ট হইতেছে 2 মিনিট। হ্যাঁ, এই কথাগুলো দরকার আছে না? এ বেড়ে বিয়ের আগে কোন কাট নাটরে দেখতে দিবি না, তোরটা তুই চয়েস করবি। দরকার হয় তুই একা বিয়ে করবি। বাবা তাহলে ঠিকঠাক আছে মনে হয় তোর। এই কাম করিস না, দেখবি তুই, ঠিক করবি তুই, সবকিছু করবি তুই, বাপ মায়ের সাথে নিয়ে করিস। এখন তো 5 টাকার ফুলকি নিয়ে কয় বিউটি আই লাইক ইউ, বিউটিকে আই লাইক ইউ, আটেরে নিউ দিউ। কথা কন না কেন? না এই কাম করিস না, মুরব্বীদের সাথে নিয়ে বিয়ে করিস, বরকত হবে ইনশাআল্লাহ। বলে আল্লাহু আকবার জোরে বলেন। মা মেনা দেখেই তো পাগল হয়ে গেছে, পাগল হয়েই কয় দোস্ত আর দেরি নাই, পোলা লই আইতাছি। আব্দুল ওহাব জোহরি বলে পোলা গে যখন আব্দুল্লাহকে আনা হইল, আপনারা জানেন, আমার এই শুনছেন কেন আজকে কথায় কথা এসে গেল তাই বলি। আব্দুল্লাহকে যখন দেখছে আব্দুল ওহাব জোহরি এক নজর পাগল হয়ে গেছে। দোস্ত আমি কিছু চাই না, আমি সবকিছু তোর পোলার নামে লিখে দিব, এই পোলাটাই আমার দরকার। আরো জোরে কর।
বাজান হয়ে গেল বিয়ে, মাত্র কয়েক মাসের মাথায় চলে গেলেন আমার নবীর মায়ের গর্ভে। আমার নবী যখন মায়ের গর্ভে গেছে বাবা, নেককার পোলা কারে কয় রে বাবা, মা আমেনা পানির কুলে গেলে পানি আর আমেনার নিচে যায় না। আমেনার নদী যখন কুয়ার পারে দাঁড়ায়, পানি যদিও 20 ফুট নিচে থাকে উপরে উঠায়। মা আমেনা কাবা ঘরের সামনে গেলে 360টা মূর্তি আমেনার সামনে মাথা নত করে। কাবা ঘরের সামনে আমেনা সকাল বিকাল 2 বেলা তপ করার জন্য যাইতেন বাবা। আমার নবী তখন পেটে গর্ভ অবস্থায়, আমার নবী বরকতে আমেনা বাবা সালাম পাইতেন কাবা ঘরের ভিতর থেকে। মা আমেনা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে গেলে সালাম শুনতে পাইতেন। ও বাবা, আমার নবী যখন মায়ের গর্ভ ছিলেন, মা আমেনা ঘুমায় আছে, হঠাৎ করে কে জানো বলে, আমেনা রে শীত হইয়া শোয়া যাবে না, বুট হইয়া শোয়া যাবে না, আমেনা কাইত হইয়া শোয়া যাবে না। যখন এই কথা আমেনা শুনলেন, মনের মধ্যে আওয়াজ আসলো, তাহলে আমি কেমনে ঘুমামো? আমার আল্লাহ বলে, আমেনা রে একসাথে এই কথা কাজ করা যাবে না। বুট হইয়া শুইতে গেলে আমার বন্ধু পেটে চাপ খাইয়া ব্যথা পাবে। আমার বন্ধু যদি কাইতে হইয়া শুইতে যাও, একদিকে কাইতে হইয়া থাকলে বন্ধু আমার কষ্ট পাবে, শীত হইয়া শুইলে পেটে টান লাগবে। আমেনা মাত্র 10 মিনিট 15 মিনিট পর পর তোমার কুরুত বদলাইবা। একদিকে থাকলে বন্ধু আমার কষ্ট পাবে। কেমন বন্ধু তোমার পেটে রে আমেনা, তুমি নিজেও জানো না। আমেনা 5 মিনিট পর পর বাবা কুরুত পল্টাইতেন, অর্থাৎ একবার কাইত হইতেন ডাইন কাইতে, আবার বাম কাইতে, আবার মাঝে মাঝে বসতেন। মা আমেনা বর্ণনা করেন, মুহাম্মদ আমার পেটে যখন ছিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বাজানদে, যার চরিত্রের গ্যারান্টি দিল আমার আল্লাহ, তার পেটে রাখা অবস্থায় দেখো আমার আল্লাহ কেমন করে ফেলে। ও বাবা, আমার নবী মায়ের পেটে থাকা অবস্থায় আমেনা বাজার কোনোদিন অনুভব করতে পারে না আমার পেটে বাচ্চা আছে। আমেনা যখনই গোসলখানায় দাঁড়াইতো, গোসলের পানি শরীরে ঢাললে মেশকাম্বারের ঘ্রাণ আসতো। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমেনা একদিন বর্ণনা করেন, হঠাৎ করে দেখি সবে সাদেকের সময় মুহাম্মদ আমার পেটের মধ্যে নাই। 12 রবিউল আউয়াল, অনেকে তাইন করেন, কয় 12 রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে না। আমার নবী 12 রবিউল আউয়াল আসছে 100% শিওর না। মৃত্যু তারিখ নবীর 12 রবিউল আউয়াল, এটা 100% শিওর, এটা মনে রাখবেন। মা আমেনা বলতেছেন, হঠাৎ করে দেখি আমার পেটটা খালি। আমি তাকায় দেখি কোনো কান্দন নাই, আওয়াজ নাই, সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আরো জোরে কর। এমন মানুষ পাইবা না এই ধরার বুকে। কবি বলতেছে, এমন মানুষ পাইবা না ধরার বুকেতে, নিজে না খাইয়া তিনি খাওয়াইছে মানুষকে। এমন মানুষ মিলবে না এই ধরার বুকে। এতিম হয়ে আসছেন তিনি এই ধরার মাঝে, কত কষ্ট নিয়ে তিনি ঘুরতেন মক্কা মদিনাতে। যারে দেখলে মনের আশা, যারে দেখলে মনের আশা পুরা করতেন সে। এমন মানুষ মিলবে না আর এ ধরার মাঝে। যেই কবিতাগুলো বলতেন, এই কবিতাগুলো বলতেন মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন তার ভাষা, এটা বাংলা ট্রান্সলেশন। মুঈনুদ্দিন চিশতি যখন অনেকে কয় সামা সঙ্গীত গাইতেন, এটা ভুয়া কথা। উনি সামা সঙ্গীত না, উনি বিশ্বনবীর ইশকের শের গাইতেন। আল্লাহু আকবার বলো।
এই সমস্ত শের গাইতেন। এত সুন্দর মানুষ মিলবে না এই জমিনের মাঝে। এই কথা বলতেন আর মঈনুদ্দিন চিশতির চোখ বেয়ে পানি পড়তো। আজকে মঈনুদ্দিন চিশতির নিয়ে বন্ডামি হয়, কথা কন না কেন? লাল শালু টানাইয়া লাল একটা কাপড় একটা দিয়া কয় দেন দে, বন্ডামির শেষ নাই। খবরদার এই কাজ কোনোদিন করা যাবে না, কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। বাজানদের মা আমিনা বলেন, এমন মানুষ যে জন্মের পরেই মানুষের জন্য কাঁদে, উম্মতের লাইগে কাঁদে, মায়ের জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না, কাঁদে উম্মতের লাইগে। আজকে সেই উম্মত সকাল বিকাল দুই বেল দাঁড়িয়ে আছে, কথা কন না কেন? এ পাগলা এটা কই যায়? এবারে ধাক্কা দে, দিকায় এদিকে আয়, পেন্টু আয়, তোর জায়গায় আয়, ঢোক আয় আয় আয়, ঠিক আছে আয় আয়। ভালো ছেলে তো, বাপ ছিল যাইব, আর মাত্র 3 মিনিট। হ আরে হ 3 ঘন্টা হবে না? হবে হবে না তো? 3 ঘন্টা হইলে তুমি ওই যে একটা উড়া দিয়েছিল হিরোইন সিটে, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে তো? আরে ওয়াজ করছিলাম গাজীপুর, তোমরা তো জানো না, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। ওই ইউটিউবে তো শুনছো, হুজুর ঘটনা ঘটছে গেল গা, আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে দেখবেন। আর বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে, বুড়ায় তো উঠতে পারতেছে না, ডর ডর খালি ডর, যে হুজুর পোলাপান যদি আমার লুঙ্গি ধরে টান দেয়। এই সভাপতি সাহেব 65-60 বছর বয়স, এবারে লুঙ্গি ধরে পোলায় টান দেয়, খারাপ দেখা যায় না? এই বুড়ার ডরে ওঠে ঠোড়ে না, কিন্তু বুড়ার পোষা ভেতর কথা হনে না। বুড়া চিন্তা করে কি করবো, শীতকাল, মাঘ মাসের শীত। এই গাজীপুরের ঘটনা। বুড়া প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটার লুঙ্গির মধ্যে নিচে চাদর দিয়ে ঘিরে আস্তে আস্তে ছাড়ছে। তা আধা ঘন্টা আগে সাফা জিনিস পানির মতো বলাই দূরিতে দাঁড়ায়, চাচা কইলো কি স্যার কি লুঙ্গির মধ্যে কষ্টে কষ্টে যে হাতির ধরে মুইতাই দিছে, চুপ করে বয়ে থাক। পোলাই কি আর বয়ে থাকে, দেশে দৌড় দৌড়ের দেশা মুইতাছে হাতির ধরে, দেশা চাচাই মুইতা। তুই উঠবি তো, তোর ওই জায়গায় কাম করে এলাম আজকে, বলেন তো ইনশাআল্লাহ যাব না? ইনশা বাবা, এই ময়দানটা এমন একটা ময়দান, দেখেন আজকের ময়দানটা খুব ভালো ময়দান। উপরের দিকে দেখেন টিপ টিপ বৃষ্টি হয়েছিল, কমে গেছে, ঠিক না বেটি? শোনেন, শীতকালে বৃষ্টি হওয়া কিন্তু রহমত, এটা জানেন? এটা রাসূলের হাদিসে আছে। কিন্তু শীতকালে বৃষ্টি হওয়া রহমত। যদি কোন শীতকালে শীত আর বেশি লাগবে, ভাই শীতকালে যদি শীত না থাকে ওটা হলো গজব, আর গরমের দিনে যদি শীত পড়ে ওটাও গজব। যেই কালে যা আমার আল্লাহ যেটা সেইটার ভিতরে রহমত আছে। অনেকে কয় আরে শীতই বললো না রে, আবার শীত বেশি দিলে কয় শীতকালে শীতে অনুভব করে এটা রহমত। গরমের দিনে ফ্যান ছেড়ে এসির মধ্যে ঘুমানো ওটাও রহমত। আল্লাহ শুকর যে শীত পড়ুক ইনশাআল্লাহ বলেন। এই শীত আর গরম কিন্তু জাহান্নামের থেকে আসে। 6 মাস আল্লাহ জাহান্নামের বাতাস দেয়, শীত হয়। 6 মাস আমার আল্লাহ জাহান্নামের ডাকটিটা উড়িয়ে দেয় আর হাওয়াটা বাইর করে লাগে। চৈত্র মাসের বৈশাখ মাসের হাওয়াটা বাইরে না যখন ছাঙে ইটের বাটার মতো, এই জমিনটা মক্কায় যায় দেখো গরম করে, কয় ইটের বাটা কিসের গরম। মক্কা মদিনায় আপনি একটা সেকেন্ড রাস্তায় দাঁড়ায় থাকতে পারবেন না, জুতা ছাড়া। জুতা তাই গইলা জায়গা মিয়া। সৌদি আরব তো আপনি হজ করতে গেছেন, যারা উট বকরি চড়ায় ওদের কাছে জিজ্ঞেস করে দেখেন, ওরা 2টা হার জুতা পরতে পারে না বাবা। বালু এমন গরম, ওই বালুর মধ্যে খায় ডিম ভাইজা খায়, রুটি ভাইজা খায় ওরা। কি গরম তাই চিন্তা করেন। এই গরমের পয়সা দিয়ে টাকা বাড়ায় বোন নামে, এই বউ করে কি জানেননি, আরেকজনের লাগে সিটিং মারে। চাচা এত সাথে এই কথা ঘটনা কি? ঘটনা মনে হয় খেপাবাসী হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। কষ্ট হইতেছে না? মাঝে মাঝে টিসুত কত হয় আর কি, কারণ টাঙ্গালে পোলাপান বেশি বিদেশ থাকে আমি জানি, প্রবাসীরা। ভাই তোরা যারা বিদেশ যাবি বা গেছো, তোকে পাও দিরে ধরি, কোনোদিন বোন নামে অ্যাকাউন্ট করে যাস না। অ্যাকাউন্টটা মা বাবার নামে কইরা যাস, মাঝে মাঝে ফোন করে কইস মা তোমার বৌমার 5000 টাকা দাও, তোর মা কিন্তু দিব।
কিন্তু তোর বাউর নামে করে দেবে, তোর বউর যদি কস এ অলেকা কি আব্বার ডাক্তারে 2000 টাকা লাগে ওইছে পোলার পুই রাবিটা টাকা দিতে না বাপ তোমার বাপের আর এক পোলা আসে না এত কইতে পারে না কথা কর না কেন মার কাছে 5000 চাইছে মা দিয়ে দিছে বাপের লাগে 2000 বোর কাছে চাইছে কয় তোমার বাপের আরো পোলা আছে না তুমি দেবা কে তুই বেটা বলো বিদেশ গেছো মা বাবা পিছনে ডাল কেও শাশুড়ির মাইয়া খালি তোর পিছনে ডালবে না পোলাটা তুই পালছিলি পোলাটা তুই কি দুধ খাওয়াইছিলি পোলাটা তুই গুইমুতের হাত ধুইছিলি তোর মা তোর এই স্বামীটারে পালছে কে ওই জনম দুঃখিনী মা কথা কও না কেন ওই মায়ের যে কষ্ট দিবে তোর কপাল দুনিয়াও শান্তি না আখিরাতেও শান্তি নাই সারা জীবন মনে রাখতে হবে জমিনের মালিক কে আল্লাহকে যদি ভালোবাসতে হয় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদতের পরে ইবাদত করতে হবে মা বাবার কথা কর না কেন ঘটনা একটা মনে পড়ে গেল হাদিস থেকে বলবো বলে যাই মনে রাখবা যারা দাঁড়ায় আসলে মনে রাখিস বিদেশ যাস আর যেই দেশে যাস কোনোদিন মায়ের কষ্ট দিস না তোর জীবনটা সুন্দর হইতে পারে না রাসূলের একজন সাহাবী না রাসূলের যুগে জন্ম নিয়েছে ঠিকই কিন্তু বাবা নবীর সাথে জীবনে দেখা হয় নাই তার নাম ওয়াইস কুরুনি নাম কি জোরে কোন নাম ছিল ওয়াইস কুরুন শহরে জন্ম নিয়েছে বলে ওয়াইস কুরুনি ওয়াইস কুর ওই জেলাটার নাম ছিল কুরুন এখনো এমনের একটা শহর আছে ওয়াইস কুর তো নাম ছিল ওয়াইস ওয়াইস সুন্দর নাম এই ওয়াইস কেউ বলতো বয়েস ওয়াও দিয়ে লেখা বিদায় ওয়াইস কুরুনি নবী বলতেন মাঝে মাঝে আমার একটা পাগল আছে তার নাম বয়েস ওয়াইস কুরুনি তো এই ওয়াইস কুরুনি মার কাছে একদিন পারমিশন চায় মা মক্কায় বলে একটা মানুষ জন্ম নিছে নবী হইছে যারা দেখলে ক্ষুধা লাগে না আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে যারা সুবহানাল্লাহ আস্তে কয় এগো বাড়ির ঠিকানা করুণারে দিয়ে দাও এবার কইবা আমার নবীর প্রশংসা শুনা আল্লাহর প্রশংসা তুমি কইরো আল্লাহ তোমার প্রশংসা করবে হ্যাঁ এরকম জোরে জোরে কইবা আল্লাহ খুব খুশি হবে সারা সপ্তাহ তো কোনো ওয়াজ ছাড়া এইভাবে জোরে কও না ওয়াজে যখন আইছো কও আমার আল্লাহ খুশি হবে ওমা মক্কায় একটা নবী জন্ম নিছে মা নাম তার মুহাম্মদ মা যারা হজে যায় তারাই খালি তার প্রশংসা করে কিন্তু আবু জেহেল তার বিরোধিতা করে উতবা সাহেব তার চাচা আবু লাহাব বিরোধিতা করে মা তুমি যদি বলতাম আমি একটু দেখে আসতাম মায় কয় তারে দেখার অনেক লোক আছে তোর যাওয়া লাগবে না মা তুই এমন নিষ্ঠুর কে যারা দেখলে ক্ষুধা লাগে না যারা দেখলে চোখের জ্যোতি বাড়ে ও মা যারা দেখলে মানুষ অলস মানুষ দুর্বল মানুষ সবল হয়ে যায় মা আমার কি একটু মন চায় দেখে আসি দেখা লাগবে না তারপর ঈমান আন কালেমা পড় নামাজ পড় ঠিক হয়ে যাবে আরো জোরে কর তুই যদি যাস গা বাবা আমি মা বাসু না দেহস না আমার বয়স 100-র উপরে তুই স্যার আমার পায়খানা প্রস্রাবের খেতা কে ধুয়ে দিব আমিও তো তোর পায়খানা প্রস্রাবের খেতা ধুইছি বাবা তোর যাওয়া লাগবে না তুই 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 থাক এখানে থাক বাজানরে হঠাৎ করে ওয়াইজ কুরুনির পাশ সামনে খবর আসলো নবী আমার আর মক্কায় নাই মদিনায় চলে গেছে ওয়াইজ বলে মারে নবী তো এখন দূরে চলে গেল 450 কিলোমিটার দূরে সেই মদিনায় চলে গেছে রে মা তুমি যদি দোয়া করতে এখন একটু যাইতাম মা ইয়ামানের বর্ডারের সাথেই তো মা মদিনার বর্ডারটা মা এখন একটু কাছে আইছে তুমি বললাম একটু দেখে আসতাম গো মা ওয়াইজের মা বলে ওয়াইজ রে আমি মা চাই না তুই আমারে রাইখা নবীরে দেখতে যা বাজার রে এখন দিলটা নরম করে কাঁদবা যুবক এই কথা শুনে ওয়াইজের মা বারবার বলে বাবা নবীরে দেখার জন্য অনেক যুবক আছে আমারে দেখার জন্য আল্লাহ ছাড়া তুই ছাড়া কেউ নাই বাবা পায়খানা যখন আমারে ব্যাগ দেয় আমি একা মা হাইটা বাথরুমে যাইতে পারি না তুই আমারে কোলে লইয়া ওই বাথরুমে বসাই দিয়ে আসো বাবা দুনিয়ার কোন পুরুষ কোন ছেলে তার মেয়ের মা পায়খানা প্রস্রাবের পানি আগায় দেয় না বাবা তুই আমারে বদনিটা আগায় দেস তুই আমার ওযুটা করায় দেস বাজার রে এই জন্য আমি 2 হাত তুলে তোর জন্য দোয়া করি তুই আমারে রাইখা যাস না রে ওয়াইস
আমি মা কষ্ট পাবো। ওয়াইজার যাওয়া হইল না বাবা, 2.5 বছর হয়ে গেল, 3 বছরে পড়লো। হঠাৎ করে ওয়াইজের কানে কে যেন খবর দিল, ও ইয়ামানের মানুষেরা, এতিম নবীর দাঁত ভাঙ্গা দিছে ইবনে কুমাইয়া, নবীর দাঁত ভেঙে গেছে। ওয়াইজ মার সামনে দাঁড়ায় বলে, মারে আমি আর কোনদিন তোর কাছে নবীর দেখার অনুমতি চাইবো না। কয় কে? আমার নবীর দাঁত ভেঙে গেছে, নবীর দাঁত থাকা অবস্থায় আমি গেলাম না, এখন যাই লাভ নাই রে মা। ওয়াইজের মা বলে, ঠিক আছে যাইতে হবে না, তুই আমার সামনে বয় রে ওয়াইজ, নবীর দাঁত ভেঙে গেছে তুই কেমনে জানলি? মা, এই ইয়ামানের মানুষগুলো বলতেছে মুহাম্মাদের দাঁত ভেঙে গেছে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, তুই কি নবীরে বেশি ভালোবাসোস না আমারে ভালোবাসোস? মা, আমি দুজনকে ভালোবাসি, কারণ আমার নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আবার আমার আল্লাহ বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে সিদ্ধান্ত তোমার রবের, ওয়া কাযা, তোমার রবের সিদ্ধান্ত ইবাদত হবে একমাত্র আমার, খেদমত হবে মা বাবার। আল্লাহু আকবার বলো। রবের সিদ্ধান্ত ইবাদত হবে একমাত্র আমার জন্য, খেদমত হবে। রবের কথা একটা, নবীর কথা আরেকটা। নবী আমার বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার নবীর তোমার মা বাবা, ছেলে সন্তান, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর মানুষের চাইতে বেশি ভালো না বাসলে তুমি মুমিন না। নবী আমার ভালোবাসতে বলছেন নবীর মা বাবার চাইতে, আর আমার আল্লাহ ইবাদত করতে বলছে মা বাবার। কথা কর না কেন? দুই হাদিস আর কোরআন কি বাবা তারুজ হয়ে গেল না? কিন্তু দুইটার তাফে তারুজ হলো। মাওরে ভালোবাসতে হবে, নবীরেও ভালোবাসতে হবে, কিন্তু দুইজনের জায়গা কিন্তু একটা না। কথা বলো না কেন? কষ্ট হইতেছে? ঘুমাইছে? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো। আজকে তোর আমার কপাল পরে কে? আজকে তুই অনাহারে মরস, তোর ইনকাম নাই, চাকরি নাই, একমাত্র মা বাবার বরদোয়ার কারণে। মারে কান্দাবি, বাবারে কান্দাবি, তুই না খায়া মরবি, তোর কপালে খাওয়া লাগবে না। ঠিক না ঠিক? এই যুবক, আজকাল যুবক সন্তান হইয়া মায়ের জবাই দেয়, দেয় না? জোরে কর। আমার একটা ওয়াজ সারা পৃথিবীতে বাইরে লইছি, একটু পরে শুনবি। তোদের দুইটা পাও ধরে বলে যাই, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমি জানি মায়ের কি যন্ত্রণা। তুই তোর মার হাতের চিতই পিঠা ভিজানো খাস, পিঠা খাস, আমি 12 বছর বয়স থেকে খাইতে পারি না। এই বুকটা ভাইরা দেখ, মার জন্য কত যন্ত্রণা। তোদের যাদের মা আছে জীবনে এই দরদের একটু কষ্ট দিচ্ছে, এই দরদে যদি একটা মা কষ্টের একটা নিঃশ্বাস ছাইরে কয়, আল্লাহ আমার পোলায় আমারে বকা দেয়, একবার যদি বলে তোর জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি তোদের দুইটা পাও ধরে যাই, এই জমিনের মালিক কে? জোরে বল, কে কে? তাকাইবার আমার দিকে। ওয়াইজের মা বলে, ওয়াইজের দিকে আয়। আমার আল্লাহ কইছে মা বাপরে ভালোবাসতে, নবী কইছে তারে ভালোবাসতে, দিকে আয়। আমা আমি দুজনকে ভালোবাসি, নবীর হাদিসের দিক তাকায়া নবীরে ভালোবাসি, কোরআনের দিক দিয়ে তোরে ভালোবাসি। মা যদি মায়ের আর নবীরে ভালোবাসে তা কোস, আমি মারে ভালোবাসিস না? কয় হ্যাঁ। এই পাথরটা হাতে নে। মা কারে কয়? নিলাম। আমার নবীর কোন দাঁত ভাঙছে ক? মা আমি জানি না, আমি মা দেখব আমার চোখের সামনে তোর দাঁতগুলো পিড়ে পিড়ে ভাঙবি। কেমন আশিকের রাসূল এই মহিলা, এখন বুঝবে কেমন আশিকের রাসূল। ওয়াইস তার মায়ের চিনে নাই, এখন ওয়াইস চিনবে। হ্যাঁ ওয়াইস, এই পাতল দুনিয়ার মার অভ্যাস হলো তার সন্তানদের কোন জায়গায় যাইতে দেয় না, বুকে আগলায় রাখে। আর আমি মা চাই তোর গালের দাঁত একটাও থাকবে না, আমি দেখবো।
বাজান এখন কানবা। ওয়াজ বলে মা তুই আমার নবীর এত ভালোবাসোস, এই তুই কি ভাবিস আমাকে, তুই আমারে কি ভাবিস, তুই ভাবিস তুই গাট্টি বসকারে নবীর কাছে দেখতে যাবি এটা ভালোবাসা প্রকাশ করবি না, তুই আমার নবীর দেখতে যাবি আমি তোরে না করি কেন জানোস? কেন? যখনই তুই গাট্টিটা বাইন্দা মাথায় লস আমার নবী আমার সামনে দাঁড়ায় যায়। তুই কি ভাবিস তুই নবীর দেখতে যাবি আমি তোরে না কইরা গুনার বাদী হব না? যখনই তুই যাইতে চাস আমার নবী আমারে রাত্রে বলে দেয় ওয়াইজের মা তোর ছেলে কালকে রওনা দিবে, হুজুর না আসে। মা কেন নবী না করে? আমার চেহারা কি খারাপ গো মা? কয় না। আমার আমল কি খারাপ? কয় না। মা আমি কি নবীর আশেক না? কয় তুই হ। ও আইস কেন যাইতে না করে জানোস নি? নবী আমার রুমাল দিয়া চোখ মুছে আর বলে ওয়াইজের মা আমি কোনদিন আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমি কোনদিন আমার মা নাকি একটা দিন পায়খানা প্রস্রাবের পানি আগায় দিতে পারি নাই, আমার মারে কোনদিন কোলে করে বাথরুমে লয়ে যাইতে পারি নাই। আমি জানি আপনার ওয়াইজ আপনার অনেক খেদমত করে, আমি নবী চাই না আপনার ওয়াইজ মায়ের খেদমত বাদ দিয়ে আমার দপ্তরে আসুক। আমি নবী আপনার ওয়াইজ না করে দিলাম আমার যুবক ভাইরা রে, জনম দুঃখিনী মার মতো দরদি পাবি না। মা যে কি জিনিস রে ভাই, যদি দেখতে চাস দেখতে যা। আরে মা জনম দুঃখিনী মা বাবা। আজকে ফেসবুকে একটা জিনিস ভাইরাল দেখলাম, একটা বাবা কবরের কাছে যায় কবরের মাটি নিয়ে চিল্লায় আর কান্দে, ও মা তুই আমার কি বইলে গেলি রে মা? একটা বাবার সন্তান মারা গেছে বাবা। আজকে ফেসবুকে আমার একজন দেখাইলো কবরের কাছে দাঁড়ায় বাবাই কান্দে। যুবকরা আমি তোদের কাছে একটা ঘটনা শুনে দেই রে ভাই। আরে যাত্রা বাড়িতে ব্যবসা করতো আল্লাহর এক বান্দা, মাছের ব্যবসা করতো। মাইয়া সকালবেলা বলছে আব্বা আমি সকালবেলা বিরিয়ানি খাবো, আমার জন্য বিরিয়ানি নিয়ে আইসো। বাবা বিরিয়ানি কিনিয়া হাতের মধ্যে পুটলা বাইন্দা বাবা আস্তে আস্তে করে যাইতেছে মাউতাল রোডে। বাবা মোটর সাইকেলে যাইতেছে, পিছনের থেকে এমন জোরে ধাক্কা দিছে বাবা মোটর সাইকেল কাইত হয়ে পড়িয়া ব্রিজের রেলিং এর সাথে লাইগা গিলু বাইরে হয়ে গেছে বাবা। আবার পিছনের থেকে টলি গাড়িতে পুরো সেইসে ফেলাইছে। ও বাবা লাস্টারে যখন মসজিদের ইমাম সাহেব জানাজা করিয়া বাবা রাস্তার উপরে রাইখা দিছে, যেই মেয়েটা বলছিল আব্বু আমি বিরিয়ানি খাবো, 7 বছরের মাইয়া বাবা এরকম একটা কাপড়ের কাপড় পরাইয়া রাস্তার উপরে যখন রাইখা দিছে, 7 বছরের মাইয়াটা বাবার লাশের কাছে যেয়ে মাথার কাছে ধরে টানে আর বলে আব্বু তুমি আমার জন্য বিরিয়ানি আনলা না। আমার যুবক ভাইরা রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়স আমার আলেম ভাইরা আমার মায়ের এমন একটা ড্রেস পরা দেখছি। আমি যখন কোটালীপাড়া অর্থাৎ গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর 1 নাম্বার আসন কোটালীপাড়া বাবা, ওইখানে আমার জীবনের প্রথম মাদ্রাসা। আমি হুজুর আসিয়া দেখি আমার মা এইরকম ড্রেসটা পরিয়া মসজিদের খাট পাশে শুয়ে রয়েছে। আমি আমার মায়ের লাশটা দেখে একটা চিৎকার দিয়ে বলছিলাম মা গো মা।
ভাইরা আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ও দাড়ি ভাঙা বাজার, মায়ের জন্য কেন কাঁদবা না গো বাবা? এই বৃষ্টির মধ্যে, এই শীতের মধ্যে তোমার মা ভালো একটা চাদর গায়ে দেয় নাই গো বাবা। তোমার লয়া সারাটা রাত বয়া বয়া কাটাইছে। এই দেখো তোমাকে সভাপতিরা কান্দে, ও যুবক তুইও কান্দোস। আমার মতো যারা মা হারায় ফেলছো, অথবা যাদের মা আছে গো ভাই, দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কো, আল্লাহ আমার মায়ের মাইরো না, আল্লাহ আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও না আল্লাহ, এদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। যুবক গুলা দাঁড়ায় আলেমরা প্রতি মুনাজাতে বলে রব্বির আল্লাহ, কেন বলে জানো? আমার ভাইরা গরিবের সন্তান, মা কোনদিন ভালো একটা জিনিস খায় নাই আমাকে মাদ্রাসায় দিয়া। আল্লাহ যারা কান্দে এদের মা বাবাকে মাফ করে দাও, জোরে করে আমিন, জোরে করে আমিন। যুবক ভাই একটা ওয়াদা দিবি ভাই, বৃষ্টি নামুক আর যাই নামুক উঠবো না। উঠবি উঠবি উঠবি, আল্লাহু আকবার জোরে বলতে, আল্লাহু আকবার জোরে বলতে। ভাই এই বৃষ্টির ভিতরে আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। জিয়াদি ভাই সব দিয়ে পানি পড়ে, উপর দিয়ে বৃষ্টির পানি পড়ে। জিয়াদি ভাই আজকে 23শে জানুয়ারি, আজকে 23শে জানুয়ারি, সভাপতি দুইজন কাঁদে, উপর দিয়ে বৃষ্টির পানি, সব দিয়ে চোখের পানি, পানি বলে চোখের পানি। এই টাঙ্গাইলের জমিনে 23শে জানুয়ারি সাক্ষী রেখে গেলাম, সামিয়ানা বৃষ্টিতে ভেজা, চোখের পানিতে চোখের পাপড়ি ভিজা, জমিন বৃষ্টিতে ভিজা। আল্লাহ আমার কবরটারে তুমি শুকনা রাখো, মায়ের কবরটা শুকনা রাখো। ওয়াইস করুণের মা পাথর হাতে দিয়া দিছে, এক একটা বাড়ি দিয়ে এক একটা দাঁত ভাঙছে, 32টা দাঁত ভাঙে মার হাতে তুলে দিছে। আমার বাপের বানানো কথা না, মার হাতে দিয়ে কয় নে মা, মা কাপড়ে আসলে গিট্টু দিয়ে কয় কিয়ামতের মাঠে তোর দাঁত লয়ে উঠবো আমি। আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো। মা আমি বুঝতে পারি না তুই আমার নবীর এত ভক্ত। মা নবী তোর সামনে দাঁড়ায় কয় তুই ওয়াজ রাষ্ট্রে দিস না, মা আমি বুঝি নাই গো মা, তুমি আমার নবীর এত ভালোবাসো। কিয়ামতের মাঠে ওয়াইজের পাগলামি আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। বলেন সব নবীদেরকে ওয়াজ করে লাভ দিয়ে দাঁড়ায় বলবে জীবনে আমার নবীরে দেখি নাই দুনিয়ায়। আল্লাহ যত নবী তোমার সামনে আজকে ওয়াজ করলো, সব নবীগুলা ওয়াজ করার সময় গাল ভরা দাঁত দেখছি, তোমার নবীর দাঁত নাই কেন? আল্লাহ বলবে ওয়াইজরে তোর দাঁত নাই কে? তোমার নবীর দাঁত ভাঙা বিদে আমারও দাঁত নাই। তখন বলবে ওয়াইজের মা কি বলবে জানো? এই যে আমার ওয়াইজের দাঁত, আমার ওয়াইজের দাঁতের বিনিময়ে আমার নবীর উম্মতকে মাফ করে দাও। আজকে যারা ওয়াইজের কথা শুনে কাঁদছো তারা কোনোদিন জাহান্নামে যাইবে না বাবা, কোনোদিন জাহান্নামে যাইবে না। এই বৃষ্টির ভিতরে আমার মাওলারে দুইটা হাত উঁচা করে 23শে জানুয়ারি জোরে আল্লাহকে একটা ডাক দাও তো, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও সুবহান, ডাক দে, ডাক দে, জোরে আল্লাহকে ডাক দে ভাই, জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেন শুনবে না? এক ডেকেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি, তোমার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আল্লাহ তোমার ডাকতে জানি, এক ডেকেছে ইব্রাহিম নবী, আগুনেতে গেল চলি, আগুন হইল ফুলবা
ইব্রাহিমের কিছু হইল না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। যুবক ভাই, টাঙ্গাইলের ভাই, আজকে 23শে জানুয়ারি দিন আল্লাহকে জোরে একটা ডাক দে তো ভাই, দে ডাক দে, ডাক দে, ডাক দে, দে ভাই ডাক দে, দেখ আমার আল্লাহ দেখ কেন তোর কেন বুকে টেনে দে, ডাক দে, ডাক দে, ডাক দে। যুবক ভাই, রাত্রে যদি মার কাছে যে ডাক দিতি, মা আর জীবনে অন্যায় করব না গো মা, মা তোরে বুকের মধ্যে নিয়ে মাফ করে দিত। আমার আল্লাহরে যারাই বৃষ্টির মধ্যে ডাক দিছো, আমার আল্লাহ এখন জাহান্নামের আগুন হারাম করে দিব। আল্লাহু আকবার জোরে বলো তো ভাই। একটা কথার উত্তর দিবি, যতদিন বাঁচবি 5 ওয়াক্ত নামাজ পড়বি। কে কে পড়বি দেখা তো ভাই, দেখা তো আল্লাহকে দেখা তো, দেখা ভাই দেখা, তোর পাও ধরে দোষী, দাঁড়া 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 ভাই, দেখা দেখা দেখা। জীবনে একটা তো নামাজ কামাই দিবি না ইনশাআল্লাহ, বল ভাই ইনশাআল্লাহ, বল ইনশাআল্লাহ, বল। জীবনে একটা তো নামাজ কামাই দিবি না, একটা তো নামাজ কামাই দিস না মা। 2 নম্বর একটা ওয়াদা দে, 2 নম্বর একটা ওয়াদা দে, যতদিন বাঁচবি মা দুঃখীর চেহারার দিকে কড়া মেজাজে তাকাবি না। কে কে রাজি আছো ভাই? দেখা 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 না মা। আর হাসবি না, এখন কানবি। আজকে যে কে পারবি, কে পারবি, তোর মা ঘরে আছে, এই মোনাজাত করে যাইয়া মার হাতটা বুকের মধ্যে নিয়ে কপালে দুটো চুমা দিয়ে বলবি, মা আমারে মাফ করে দে মা। ওই দেখ, হ্যাঁ তোমার মা নাই, তোমার মতো তোমারই আমি চাইছিলাম, আমার মতো তুমি। দেখ এই যুবক কইতেছে আমার মা নাই, আমি কি করবো, তোমার ট্যাবলেট আমি দিয়ে দেই। তারা ওইদিকে এই ছেলে দেখো কেমনে কান্দে, বলে আমার মা নাই, আমি কি করবো। এই দেখ মার প্রেমিক কেমনে কাঁদে, দেখ। যদি কেউ বলে হুজুর আমার মা নাই, আমি কি করব, তুমি যদি এই কথা কই আমার আল্লাহর কাছে এখন কাইন্দা দাও, তোমার মা কবরে আল্লাহ মাফ করে দেবে, আর তোমারও এখন মাফ করে দেবে আমার আল্লাহ। যাদের মা নাই তাদের জন্য প্লাস পয়েন্ট, তুমি কার কাছে মাফ চাইবা? একটা সুযোগ আছে, তুমি এখন বইয়া তোমার মার জন্য কানবা, আল্লাহ আমার মায়ের মাইরো না কবরে। যদি এই কথা তুমি কও, তোমার মা এখন নাজাত পাবে, তুমি এখন নাজাত পাবা। এ যুবক, যাদের বাবা নাই তুই কার কাছে মাফ চাবি? এখানে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা আছে আমার বাবা নাই, আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাবো। দেখে দাঁড়া তো, কে কে আসছে বাবার কাছে মাফ চাবি? দাঁড়া দাঁড়া, এ ওয়াজ কমিটি দাঁড়া। শুধু চোখের পানি থাকবে, চোখে পানি থাকবে। ওই দেখ একজন আলেম দাঁড়ায় কাঁদতাছে, দাঁড়ায় দাঁড়ায় দেখ দেখ, এই যে ভাই কাঁদতাছে, দেখ জীবনে কি চাস। ওই যুবকই বাচ্চা, যেই যুবক তার বাবারে বুকে নিয়ে মাফ চাইয়ে কবরে গেছে। বশিষ্ঠ বশিষ্ঠ দাঁড়ায় থাক, দাঁড়ায় থাক। আমি নগদ দেখতেছি, নগদে বিশ্বাসী আমি। কোন যুবকের বাবাই মাঠে আছে, কোন যুবকের বাবাই মাঠে আছে? পাগলের মতো দৌড় দিবি, তোর বাপরে খাড়া করে বুকের মধ্যে সাইপে ধরে খালি কাঁদতে থাকবি, আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, এই বৃষ্টির মধ্যে দাঁড়াবে তো। কার বাবাই মাঠে আছে? কারো বাবাই মাঠে নাই? কোন যুবকের বাবাই মাঠে নাই? এই কারো বাবাই মাঠে নাই? যুবক কারো বাবাই মাঠে নাই? দে দৌড় দে, দে দৌড় দে, তোর বাপরে খাড়া কর। যুবক তোর বাপরে খাড়া কর, তোর বাবারে খাড়া কর। কারো বাবাই মাঠে নাই? তোমার আব্বাই মাঠে নাই? কোন যুবকের বাবা নাই? দে দৌড় দে তো। একটা যুবক দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চা তো। একটা যুবক বাবার কাছে মাপ চা। আল্লাহ অনেকের যুবক তার বাবাই মাঠে নাই, কিন্তু বাড়িতে যাই মাপ চাইব। যারা বাবার কাছে মাপ চাইব তাদের চোখের পানিগুলা তুমি কবুল করে নিও। ওই যে যুবক বলে হুজুর তো আমার মা নাই, আমি কার কাছে মাপ চাইব? তোর জন্য একটা সবক দিয়ে যাই রে ভাই। গতকালকে যেখানে মাহফিল করছি, ওই মাহফিলের অতিথি ছিল চেয়ারম্যান বাবা। চেয়ারম্যান তোমাদের মতো চিল্লায় আর কাঁদে আর বলছে, হুজুর আপনি ঢাকার থেকে বিমানে আসছেন, হুজুর আপনি তো জানেন না আমার মা নাই গো হুজুর। হুজুর আমি প্রথম চেয়ারম্যান যখন হই তখন আমার মা ছিল, আজকে আমি চেয়ারম্যান হইছি 2 বার হলাম, আমার মা নাই। হুজুর আমি আপনার মসজিদের টাকা দিলাম, এই মসজিদে দিলাম 50,000, আপনার মসজিদে দিলাম 2,000। চেয়ারম্যান যখন দিছে, প্রধান অতিথি, সভাপতি, সেক্রেটারি হাজার হাজার টাকা আমার মসজিদে দিছে। বাবা আমার আলেম ভাইদের কাছে আমি দোয়া চাই, কিছু চাই না। আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি কেরানীগঞ্জ ঢাকা, আলহামদুলিল্লাহ বলেন। শুধু জায়গা কিনেই বসে থাকে নাই হুজুর, আমি 3 কোটি টাকা চলে গেছে আমার মসজিদের পিছনে।
কোন বক্তা কি করলো আমি জানি না, তবে আমার ওয়াজের টাকাগুলা, আমার ঘর ভাড়া টাকাগুলা আমি বাড়ি বাসা পয়সা দিয়ে মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? 3 কোটি টাকা আমার মতো মোল্লার চলে গেছে আমার মায়ের নামের মসজিদে। ও বাবা, এখানে আমি যখন ওই বাড়িতে ছিলাম, যেই বাড়িতে জিজ্ঞেস করলো যে আমার ড্রাইভারের কাছে, যে আমার ড্রাইভার, মহিলারা হাজার হাজার টাকা দিচ্ছে আমার মসজিদের রুমের মধ্যে। আলহামদুলিল্লাহ বলে। আমার মায়েরা হয়তো আমার ইউটিউবে শুনছে যে জেহাদির মা মসজিদে দিলে হয়তো জেহাদির মার সাথে আমার মাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, যুবক ভাই যাদের মা নাই বাবা নাই, এখানে একটা মসজিদে রং করতে হইব, টাইলস করতে হইব। আল্লাহর কোনো পাগল আছেন কি আপনার মায়ের কবরটা সুন্দর করে লাগে এই মসজিদে যতগুলো টাইলস লাগবে আপনি কি পারবেন আপনার মায়ের নামে টাইলস গুলো দিয়ে দিতে? আমি ইলিয়াস রহমান জিহাদি যদি পারি, মায়ের একটা হুকুম বলছিল, মা ইলিয়াস কোনদিন টাকার মালিক হয়ে একটা মসজিদ মাদ্রাসা করিস। আমি মসজিদের পিছনে চলে গেলাম, আমার 3 কোটি টাকা 5 কোটি টাকা যাবে আমার মাদ্রাসায় গেছে আমার 4 কোটি টাকা। আমি কারো কাছ থেকে 1 বছর সিমেন্ট নিয়ে মসজিদ করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো কাছে চাইয়ে 1 টাকাও নেই। হ্যাঁ, আমার মায়ের আমার বাইরা প্রতিদিন হাজার হাজার টাকা আমার তারা নিজেরা সাইডে দেয়, আমি কারো কাছে চাইয়ে নেই। এই যে আমার মসজিদের নিচতলা টাইলস কমপ্লিট, সোনালী টাইলস লাগাইছে হুজুর, গোল্ডেন টাইলস। 1 পিস টাইলসের দাম 2200 টাকা। খালি ওয়ালে লাগাইছে 1 পিস টাইলস 2200 টাকা। 2.5 লক্ষ টাকার টাইলস গত পরশুদিন কিনা মাহফিলে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমার বাড়ির চাইতে আল্লাহর ঘর সুন্দর করছে। আপনি যাবেন বুকটা ভরে যাবে যে আলেমের চয়েস কি আল্লাহর ঘর এত সুন্দর করতে পারে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমি আপনার মসজিদের জন্য চাই নাই। এখানে আসার পর একটা যুবক তার মার জন্য বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনছিলাম 2 দিন আগে নাকি ওখানে আসলাম না মাঠে, হুজুর ওইখানে 20 তারিখে আমি আপনার মসজিদে টাকা দিতে পারি না, আমার বন্ধু দিছে, আমার বন্ধু আমার সামনে টাকা দেয় আমি দিতে পারি না, আমি আজকে আপনার মসজিদে 1000 টাকা দিলাম। আর একটা যুবককে, হুজুর আমি 200 টাকা দিলাম, আমি তোমার কাছে টাকা চাই না, আমি শুধু এই গরিব মসজিদটার জন্য আল্লাহর কোন পাগল আছেন আমি আপনার বন্ধু বানাবো, আমার মায়ের সাথে যেন আপনার মাকে আল্লাহ মাফ করে দেয়, আপনার বাবাকে আমার বাবার সাথে মাফ করে দেয়। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর এই মসজিদে যত টাইলস লাগে আমি আমার মায়ের জন্য দিয়ে দিব। বলেন তো কে দিবে? যত টাইলস লাগে তুমি দিয়ে দেবে। এ প্রবাসী, এ যুবক তোর পাও দোষী দ্বারা কে দিবি? যত টাইলস লাগবে দিয়ে দিবি, কে দিবি? যত রং লাগবে মসজিদে তুই দিয়ে দিবি। দুইজন দাঁড়াও তো, প্রথম টাইলস কে দিয়ে দেবে বলো?